যে দেশ এখনো পর্যন্ত লিংটি পরে লোটা হাতে দৌড়াদৌড়ি করে, রেল লাইনের দুই পাশে কর্ম সম্পাদন করে, জনসম্মুখে সকলের সামনে বেহায়ের মতো মশলা ছাড়ে, তারা আবার আমাদেরকে শিখায় সভ্যতা আর ভদ্রতা। লজ্জায় মাথায় হেঁট হয়ে যায়, ঠিক কি ঠিক না? আবার মাঝে মাঝে বলে মিছিল করে নাকি সব ভিতরে ঢুকে যাবে। ই বাপরে বাপ, কি হুমকি! আসো ঢুকো, আমাদের মুসলমানরা ইনশাআল্লাহ মুসলমানি করানোর জন্য কেসি হাতে খাড়ায় রয়েছে, টাইট করে দিব না। খুব ঢোকার খায়স তো ঢুকে দাও। আরো কত সাহস, ঢুকবার চাই আবার ব্রাহ্মণ বাড়িয়ে দিয়ে। তাও যদি এদিক ওদিকের জেলা টেলা দিয়ে ঢুকার কথা কইতো, তাহলে কইতাম যে কিছুটা বুদ্ধি শুদ্ধি হয়তো আছে। আকল বুদ্ধি সব যে মাথা সাইডের নিচে নরম জায়গায় গিয়ে আশ্রয় নিছে, তা তো কইতে পারছিস না। আল্লাহ তাআলা হেদায়েত করুক, বুঝদান করুক বলে আমি। পাগল হয়ে গেছে, আসলে পাগল হয়ে গেছে। 17 বছর একটাকে দিয়ে গোটা দেশকে চুষে খাওয়ার, লুটেপুটে খাওয়ার যে স্বাদ আর মজা, সেই স্বাদ আর মজা থেকে এক মুহূর্তে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে আর বঞ্চিত করা হয়েছে। এখন আর খেতে পারছে না, এই জন্য মাথা টাথা খারাপ হয়ে গেছে, উল্টাপাল্টা কথাবার্তা। এরকম উল্টাপাল্টা করতে আসলে আমাদের দেশকে দখল করার বা দেশের বিরুদ্ধে কোনো অপতৎপরতা পরিচালনা করবার যদি চক্রান্ত ওরা করে, সেই চক্রান্তকারীদের 20 দাঁত ভেঙে দেবার জন্য আলেম ওলামা ডাক দিলে কে কে রাজি আছি যেতে? মেরে মুহতারাম দোস্ত, কি বলবো আপনাদেরকে, যারা এতদিন চেতনা ফেরি করে বেরিয়েছে, স্বাধীনতার চেতনা বেচে বেচে খেয়েছে, চেতনার কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে, যখন এখন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন এসেছে, তখন চুপ করে মুখে কুলুপ এঁটে বসে আছে। বুঝতে হবে এরাই আসল মুনাফিক, এরাই আসল বেঈমান। এই দেশদ্রোহী শক্তি বিভিন্ন নামে ঘাপটি মেরে বসে আছে। কখনো অটো রিক্সা দিয়ে নামে, কখনো আনসারের নামে নামে, কখনো দাবি দাওয়া নিয়ে নামে, কখনো এই নিয়ে আর ওই নিয়ে নামে, কখনো সংখ্যালঘুর ধোঁয়া তুলে নামে, ঠিক কি ঠিক না? কখনো আগেই ভালো ছিলাম এই স্লোগানে নামে। জিনিস পুরনো শাড়ি মানে নতুন শাড়িতে পুরনো বউ, ওই একই জিনিস ভিন্ন ভিন্ন শাড়িতে আমাদের সামনে আসতে থাকে, ঠিক কি ঠিক না? আমরা বলতে চাই গোটা জাতি কিন্তু ঐক্যবদ্ধ। জাতির আপসের মধ্যে বিভিন্ন রকমের ভিন্নতা আছে, বিভিন্ন রকমের দ্বিমত আছে, বিভিন্ন রকমের আপসে একাধিক মতামত এক একজনের ভিন্ন ভিন্ন আছে, ঠিক কি ঠিক না? কিন্তু দেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে গোটা জাতি এখন ঐক্যমত্যে পৌঁছেছে। যে বা যারা এর বিরুদ্ধে রাস্তায় নামবে, ঠ্যাং একটারও ঠিক মতো ঘরে ফিরবে না। আল্লাহ হেদায়েত দেখ বলে আমিন।